নুরুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহু বারিক ফিক ইয়া তবিলুল উমর। এর পূর্বে যে আমাদের মুদির হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দারুন নাজাত কামিল মাদ্রাসা, ডক্টর রফিকুল ইসলাম মাওলানা লুৎফুর রহমান শাহজালাল মাদ্রাসা মুদির প্রিন্সিপাল এবং অন্যান্য যারা এখানে আলোচনা করেছেন, এটা একটা সময় উপযোগী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা মাদ্রাসার ছেলেরা, বিশেষ করে আলিয়া মাদ্রাসার ছেলেরা যে বর্তমান সময় সমাজে, রাষ্ট্রে সব দিক থেকে যেভাবে ভূমিকা রাখা দরকার, সেই জায়গায় কিন্তু এখনও পৌঁছতে পারে নাই। আমাদের আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, মাদ্রাসা অধিদপ্তর হয়েছে, মাদ্রাসা বোর্ড তো আছেই, কিন্তু আল্লাহে আসিফান জেদ্দান, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মাদ্রাসা বোর্ডে যে চেয়ারম্যান, সে কিন্তু মাদ্রাসা শিক্ষিত না। এগুলো বলতে আলোচনা আসতে হবে। এই কথাগুলোকে আমরা পাশ কাটাই দিলে হবে না। আজকাল মাদ্রাসা অধিদপ্তরের যে ডিজি, মহাপরিচালক, সে কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না। তাহলে যারা আমাদের এই দপ্তরগুলো চালাবেন, বোর্ডের যে প্রধান বা মাদ্রাসা অধিদপ্তরের যে প্রধান, তারা মাদ্রাসা শিক্ষিত না। এগুলো তো আমাদের প্রথমে এটা শর্তই দেওয়া উচিত যে এখানে যারা মাদ্রাসায় পড়ুয়া এবং অনার্স মাস্টার্স করে যারা বিসিএস ক্যাডার, তারা এখানে আপনার ডিজি হবেন বা তারা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হবেন। গোড়ায় যদি গলত থাকে তাহলে তো হবে না। আমাদের এগুলো খেয়াল করতে, ওলামায়ে কেরাম এখানে মাথার তাজ, বাংলাদেশে সবাই আছেন, যে এইটা আমরা কেন খেয়াল করি না যে যারা এই বোর্ডে বসে আছে, চেয়ারম্যান বা ডিজি মহোদয় বসে আছেন, তাদের কি শিক্ষা? তারা তো সেই আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি এই গোড়ার গাড়ে এইটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই জাতিকে, এই ভার্চুয়াল থেকে, যে এখানে অবশ্যই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে হবে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানুষ হিসাবে পাঠাইলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে তিনি পাঠাইছেন। তাকে তো মালায়েকা করতে পারতেন, ফেরেশতা করতে পারতেন, অন্য কিছু করতে পারতেন, কিন্তু মানুষের ভিতর থেকে কেন? যাতে করে মানুষের দরদ, মানুষের কষ্ট, ব্যথা, দুঃখ, তাদের অবস্থাগুলো জানতে পারে, এই জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তা আমাদের মাদ্রাসার যে দুঃখ, কষ্ট, ব্যথা, কোন জায়গায় সুবিধা অসুবিধা, শিক্ষা ব্যবস্থা, সিলেবাস থেকে শুরু করে ছেলেদের আমল আখলাক, আমাদের ছেলেরা এখন দাখিল আলেমে আপনি দেখেন, তারা গোল্ডেন এ প্লাস পেয়ে তারা চলে যায় মেডিকেলে, আলহামদুলিল্লাহ, ডাক্তার হোক, মহান্দেশ হোক, আপনার ইঞ্জিনিয়ার হোক, সব জায়গায় তারা বিসিএস ক্যাডার দিয়ে তারা দেশ পরিচালনা হোক, ডিসিএসপি সচিব হোক, অবশ্যই হবে, তারাই চালাবে। কিন্তু তাদের আমল তো পরিবর্তন হওয়া যাবে না। তারা আমলে দেখতে অনেক মাদ্রাসার ছেলেরা আছে, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে আপনি দেখেন যে তাদের সিরাজ সুরাজ যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় না যে এই ছেলেরা কোনোদিন মাদ্রাসায় পড়ছে। তা আমাদের এলেমের সাথে তো আমলও লাগবে। আল ইলমু বিলা আমালেন কাজ সাজারেন বিলা সাবারেন, যে বিনা আমলে যেমন একটা গাছ আছে কিন্তু ফল দেয় না, তো ফল না দিলে গাছটা কাটতে ভালো হয়। তো এই জন্য ওলামায়ে সু আমাদের তো তৈরি করে লাভ নাই, ইসলামের ক্ষতি। আজকাল এই ধরনের দুনিয়াদার আলেম আপনি দেখেন, মাজার পূজা করে, পীর পূজা করে, তারা আপনার বিভিন্ন ধরনের ইসলামের বিদআত শিরক করতেছে। তাহলে এই কারা? এরাও আলেমধারী, আপনার বড় বড় আলেম পীর সাজে, কিন্তু আসলে এরা কিন্তু ইসলামের ক্ষতি করতেছে। আজকে দেখেন এরদোগানের মতো লোক সেই তুরস্কে আয়া সুফিয়া ৮৬ বছর পর তার ইমানের বল কি, সেই ইমানের বলে বলিয়ান হয়ে বিশ্বকে দেখাই দিল না আমি একজন খাঁটি ইমানদার মুসলমান। তা আমাদের লেবাসদারি তথাকথিত আলেম দরকার নাই, আমাদের লেবাসদারি তথাকথিত এই ধরনের যারা ইসলামের বিভিন্ন ধরনের বক্তব্য দেয় কিন্তু কোরআন হাদিসে নাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু বা'দি মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আসলে আমাদের কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, শরীয়তের বাইরে যাওয়া যাবে না। সে যেই হোক না কেন, আমাদের মাপকাঠি কোরআন হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুল, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। তো এই ধরনের এক ঝাঁক
আমাদের ছাত্র তৈরি করা দরকার, সৈনিক তৈরি করা দরকার, যারা ইসলামের পক্ষে কাজ করবে, যারা দিনের জন্য কাজ করবে, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাতে সুরাতে সমস্ত ক্ষেত্রে তারা এক একজন ওয়ারাসাতুল আম্বিয়ার সেই পরিচয় দেবেন। সেইটা তো আমরা বাস্তবে এখনও পাচ্ছি না। আজকাল ফাজেল কামেলে আপনি দেখবেন, আমি কথাটা প্রায় বলি যে ছাত্র কম, ছাত্র ক্লাস করে না কেন? তারা শুধু ডিগ্রি নিতে চায়, কিন্তু কোথায় মুহাদ্দিস তৈরি হচ্ছে না, মুফাসসির তৈরি হচ্ছে না। এই তৈরি করার দায়িত্ব কাদের? আমাদেরই আগামী প্রজন্ম। এই ধরনের যদি তারা মুহাদ্দিস মুফাসসির না পায়, কেন দেশ চালাবে? আজকাল আলেম কিন্তু কমে যাচ্ছে, শাহাদাতদারি, ডিগ্রিদারি, সার্টিফিকেটদারি বহু তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবে আমরা সেই আলেম, হক্কানি আলেম আমরা পাচ্ছি না। আমাদের সেটা দরকার। কোথায় ওবায়দুল হক সাহেব হুজুর, যে আমাদের হেড মুহাদ্দিস ছিলেন ঢাকা আলিয়ার, কোথায় এই ধরনের বড় বড় আলেম আমাদের, যারা এই আলিয়ার উজ্জ্বল মুখ উজ্জ্বল করেছিলেন, সারা বিশ্ব বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, সেই আলেম তৈরি হচ্ছে না। এগুলো আমাদের দায়িত্ব। এবং কোন জায়গায় গলত, এই যে আজকাল এই ভার্চুয়াল প্রোগ্রাম করছেন, আমরা তাদেরকে অত্যন্ত সুস্বাগত জানাই। এটা দরকার আছে, গোল টেবিল হোক, আলোচনা হোক, আমরা যাতে আগাই যেতে পারি, চরিত্রবান হইতে পারি। আপনি দেখেন আজকাল এই যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী? 4টে শিক্ষাই দেশে চলতেছে, একটা ইংলিশ মিডিয়াম, একটা জেনারেল, একটা কওমিয়া, একটা আলিয়া। আপনি দেখেন যারা ইংরেজি শিক্ষিত, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা কোরআন হাদিস জানেই না, তারা আল্লাহকে চেনেই না। অথচ আপনি দেখেন তুর্কির দিকে তাকান, আজকাল যে তুর্কির প্রেসিডেন্ট তাইব আমাদের এর দোকানে একজন হাফেজ কোরআন, কত সুন্দর আপনার তেলাওয়াত সে করেছেন। আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশে যারা লিডার, কয়জনে কোরআন শরীফ পড়তে পারবে? কয়জনে কোরআন শরীফ পড়তে পারে? আমাদের দেশের যারা দায়িত্ব বড় বড়, তারা কোথায় কোরআন শরীফ পড়ে না? কেননা কোরআন শরীফ মনে করে এরা ধর্মীয় কিতাব, ওখানে কিছু নাই। কিন্তু কোরআন শরীফ ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকাল আমরা যদি দেশের দিকে তাকাই, দেশের সর্বস্তরে দুর্নীতি হচ্ছে। আমরা যদি রন্ধে মানুষ আজকাল চরিত্রহীনতায় পৌঁছতে আছে, তাহলে কী শিক্ষা দিচ্ছি? ইংলিশ মিডিয়ামে কী শিক্ষা দিচ্ছি? জেনারেল শিক্ষা কী শিক্ষা দিচ্ছি? আজকাল আমরা যদি দেখি যে বিশেষ ক্যাডার, তারা কোথায় যাচ্ছে? দেশটাকে লুটে পুটে সন্ত্রাসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতেছে। কারা? এরাও মুসলমানের সন্তান। তাহলে আমরা বলতে চাই যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসার শিক্ষার সাথে আমাদের চরিত্র গঠনের যে শিক্ষা চলছে, সেটা আলহামদুলিল্লাহ সবাই করতেছে, আমরা চেষ্টা করতেছি। কিন্তু জেনারেল শিক্ষা যারা শিক্ষিত, তাদেরও কোরআনের নূর তাদের কলবে ঢুকাইতে হবে। তাদেরকেও কোরআনী শিক্ষা, তাদেরকেও আল্লাহভীরু শিক্ষা দিতে হবে, যাতে করে তারা মুসলমান দেশে আর যেন দুর্নীতি না হয়, সন্ত্রাস দুর্নীতি না হয়। তারাও তো আমাদের ভাই। শুধু আমরা আলিয়ায়, আপনি বলবেন যে সায়েন্স ঢুকান, আপনার মেডিকেল ঢুকান, আপনার কমার্সের কথা বলছেন আমাদের প্রিন্সিপাল আবু বকর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা, ঠিক আছে, আমাদের সবই আসবে। কিন্তু জেনারেল শিক্ষায় যেখানে আপনার 80% কওমি আলিয়া বাদ দিলে 80% তারা আছে, তারা কোরআন শিক্ষা দরকার নাই? অবশ্যই আছে। তারা কি মৃত্যু হবে না? হবে অবশ্যই। তাহলে মুসলমান হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাদেরকেও তো মুসলমান বানাইতে হবে, আমাদের দায়িত্ব। এই জন্য আপনার জেনারেল শিক্ষায়, ইংলিশ মিডিয়ামেও কোরআনী শিক্ষা ঢুকাইতে হবে। যেটা মালয়েশিয়া আছে, তার্কিতে আছে, ইন্দোনেশিয়া আছে, বিভিন্ন মুসলিম দেশে আছে। সে ডাক্তার হবে, 100-200 মার্কের নাম্বার তাদের থাকবে, যে তারা কোরআন, তাওহীদ, ফেকা এবং ওসুলে ফেকা, এই 4টে সাবজেক্টের উপরে, হাদিসের উপরে তারা পারদর্শী হবে, অন্তত জানবে যে আমি মুসলমানের সন্তান। সেহেতু আমরা চাই, আমার কথা আমি এখানে শেষ করতেছি। ডক্টর নুরুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহুল আযীম, আমার আজকাল ভালো লাগতেছে এই প্রোগ্রামগুলো ভার্চুয়াল, যে আমরা যারা আসি, আমাদের আসতে হবে যে এই দেশটা নিয়ে, এই দেশের ছাত্রদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। শুধু আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসা না, আজকে জেনারেল শিক্ষা, ইংলিশ শিক্ষা যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রে তো আমাদের পরিচালনা কোথায়, কোন আলেম কোন জায়গায় আছে? আপনি প্রাইম মিনিস্টার থেকে পিয়ন পর্যন্ত কই আলেমরা তো কোনো বড় ইতে নাই। সব জায়গায় আমাদের শুধু ওই এমপিওভুক্ত মাদ্রাসা আমরা এইভাবেই করছি। কিন্তু আগাই আসতে হবে সেখানে, যেদিন এই সৎ আল্লাহওয়ালা নেককার এই আলেমদের
সৎ আলেমদের নেতৃত্ব আসবে, ইনশাআল্লাহ আমরা বিজয় বরণ করব। এবং এই মহামারী অদৃশ্য করোনার ভিতরে আমরা দোয়া করব, চেষ্টা করব যাতে করে এই আলেম সমাজ এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক হয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা আল্লাহর রুজুকে ধরে এবং সবাই এক হয়ে ছোটো মোটো নফল মুস্তাহাব মুবাহকে দূর করে আমরা ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নাত মুআক্কাদাগুলো ধরে আগাই আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে তৈরি করি যারা তারা দুনিয়া এবং আখিরাত উভয়টা, শুধু দুনিয়া নয়, শুধু আখিরাত নয়, দোনোটাই লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এই দুইটার উপরে যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি তাহলে এদেশেও ইনশাআল্লাহ অতি শীঘ্রই ইসলামী একটা বিপ্লব হবে। ইসলামী বিপ্লবের মাধ্যমে এদেশে আমরা ইসলামী শাসন করব এবং আমাদের ছেলেরা সেভাবে প্রত্যেকটা খাঁটি মুসলমান তৈরি হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে আয়োজন করছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি সবাইকে, সঞ্চালক সবাইকে আমি ধন্যবাদ দিয়ে দোয়া চেয়ে এখানে শেষ করছি আমার সংক্ষিপ্ত আলোচনা।